সকলে জানি আমাদের ইসলাম মতাদর্শে যারা চলে, যারা মুসলমান, তারা আমরা সকলেই জানি যে আমাদের কিছু নিয়ম নীতি আছে। আমরা সেই নিয়ম নীতির উপরে দায়বদ্ধ সকলেই, যারা মুসলমান। আপনি নামাজ পড়েন চাই না পড়েন, একজন যদি নামাজ নাও পড়ে সেও কিন্তু এক বাক্যে বলবে যে না, নামাজ পড়ছি না, আমি গুনাহগার। এটা স্বীকার করবে কি? এটা সকলেই। কারণ আমি ফার্স্ট টাইম মুসলিম, আমি মুসলিম ঘরে জন্ম নিয়েছি, আমার আব্বা মুসলমান, মা মুসলমান, আমার পৈতৃক সূত্রে আমি মুসলমান, জন্মসূত্রে আমি মুসলমান। তাহলে আমার সমস্ত কিছু মুসলমান, সেই হিসাবে আমারও কিছু রীতি নীতি আছে আমাদের ইসলামে, যেগুলো আজ থেকে 1400 বছর আগে নবীজি নির্ধারিত করে দিয়েছেন। মুসলিম সমাজ এটাকে পালন করে থাকে। ঠিক তার মধ্যেই আপনার একটা হচ্ছে শবে বরাত, যেটা আমরা আজকে 14ই শাবান, চাঁদের আজকে 14 তারিখ। আজকে দিনগত রাত যেটা আসছে, এটা আসছে আপনার 15 তারিখ, অর্থাৎ 15ই শাবানের রাত আসছে। আজকে রাতে বিশেষ গুরুত্বপূর্ণ আমল আছে। সারা বছরে 4টি রাত এরকম আছে যেটা আল্লাহর নিকট যে ইবাদত আপনি করেন, আল্লাহর নিকট সেই ইবাদত পৌঁছায় যদি আপনি দুটো জিনিস থেকে দূরে থাকেন। তাহলে 4টি রাত, একটা শবে বরাত, একটা শবে কদর, যেটা আমরা 27-26টা রোজার দিনগত রাত যেটা আমরা পেয়ে থাকি, ওই দিন সাধারণত খতম হয়ে থাকে ওই রাত, আর 2 ঈদের 2 রাত। 4টে রাত আমরা সব জায়গায় পালন হয়ে থাকে। সাধারণত রমজান মাসে এখন প্রায় আপনার বাংলার বাইরে বা কলকাতার দিকে সারা রাত কোরআন তেলাওয়াত হয়, জিকির আজকার হয়, সেই খাওয়ার পরেই মানুষ রেস্ট নেয়। তো আজকে যে রাতটা আমরা কিছু কয়েক ঘন্টা পরে আমরা মাগরিবের পর থেকে যে রাত শুরু হবে, এই রাত হচ্ছে শবে বরাতের রাত। শাব এটা হচ্ছে ফার্সি শব্দ, বারাআতটা হলো আরবি শব্দ। শাব মানে রাত, বারাআত মানে আপনার গুরুত্বপূর্ণ রজনী, যে রজনীতে আল্লাহ রাব্বুল ইজ্জত আসমানের সমস্ত রহমতের দরজা খুলে রেখে বান্দার গুনাহ মাফের জন্য অপেক্ষা করে থাকেন। সেই সমস্ত বান্দা কারা? এখন এখানে আমরা রোজা পালন করে থাকি। এই যে আপনার যত আমল আছে আজকের দিনে, কোরআন তেলাওয়াত করা, রোজা রাখা, জিকির করা, নফল নামাজ পড়া, ইস্তিগফার করা, কবর জিয়ারত করা, এই সমস্ত আমলগুলো নফল। কথা বুঝতে পারছেন? এই আমলগুলো কি বললাম? নফল, ফরজ নয়, সুন্নত নয়, ওয়াজিব নয়, নফল। যারা রোজা রেখেছেন, যারা একটা রাখবেন শুধুমাত্র শনিবার, যারা একটা রাখবেন শুধুমাত্র শনিবার, আর যারা মনে করেন দুটো রাখবেন, শনির সঙ্গে আগে মিলান অথবা পরে মিলান, শুক্র শনি করুন। যারা রেখেছেন, অনেকজনে রেখেছে, আমার কাছে খবর আছে। আর যারা রাখেননি, শনিবার আর রবিবার রাখবেন। আর যারা 3টে করবেন, তাহলে আপনার চাঁদের 14-15, 13-14-15, তাহলে দুটোর প্রতি আমল হয়ে যাবে। প্রথমত নবীজি প্রতিটা চাঁদের 13-14-15 রোজা রাখতেন, ওর প্রতিও আমল হয়ে যাবে। সবরাতের রোজার আমলটা আপনি করতে পারবেন। যেভাবে ইচ্ছা আপনি রাখতে পারেন, আপনার মতো সুবিধা করে আপনি রাখবেন। তার আগে একটা কথা আছে, এই আমলের আগে সে কথাটা শোনেন। সেটা হলো যে যত ওয়াদা আল্লাহ করেছেন আজকে রাত্রের জন্য, ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা ফরজ আমলগুলো পালন করে থাকে, যারা ফরজ আমলগুলো পালন করে থাকে। মনে করেন এক ব্যক্তি জীবনে কোনদিন নামাজ পড়েনি, আজকে রাত্রে এসেছে, আবার কাল থেকে আর আসবে না। এটা শুনে নেন, আজকে রাত্রে এসেছে, কালকে ফজর থেকে আর কি হবে না, আসবে না। তার কি হবে? যে এই ওয়াদাগুলো কি তার জন্য? না, ব্যাখ্যাটা ভুল হবে।
যে নামাজ আছে সেটা নফল। কোরআন শরীফের সূরা হাদীদের 27 নম্বর পারার 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, আরযুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরযি উইদ্দাতু লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি যালিকা ফাদলুল্লাহি ইউতি মান ইয়াশাউ ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। তোমার রবের কাছে, তোমার প্রভুর কাছে, তোমার মহামালিকের কাছে তুমি ক্ষমা চাও, তার সঙ্গে সঙ্গে ওই জান্নাতের জন্য তুমি আল্লাহর কাছে কাঁদো যার প্রশস্ততা আসমান জমিনের থেকেও বড়। আরজুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরযি উইদ্দাতু লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বললেন, আমি ওই জান্নাতের ওয়াদা করেছি ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা ঈমান এনেছে। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আমার উপরে ঈমান এনেছে, আমার রাসূলের আনুগত্য স্বীকার করেছে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছি। আর আমার কৃপা ছাড়া কেউ জান্নাত কখনো পাবে না। আমি আল্লাহ তাদেরকে এইরকম জান্নাত দান করব যারা কঠিন গরমের সময় রোজা রেখেছে, যারা শীতকে পিছনে ফেলে রেখেছে, আমার কাছে হাত তুলে বলেছে, রব্বুল আলামিন আমি বড় গুনাহগার, আমি বড় খাতাকার, আপনি আমায় মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি সবে বরাত এই জন্য দিলাম, তুমি নেকিও করেছো, গুনাহ করেছো, তোমার আব্বা চলে গেছে, আম্মা চলে গেছে, আজকে রাত্রে এসো, নামাজ পড়ো, কোরআন পড়ো, জিকির করো, ইস্তেগফার করো, আমার কাছে কাঁদো আব্বার জন্য, আমার কাছে কান্না করো মায়ের জন্য। আমি আল্লাহ তোমার আব্বা মাকে তোমার দুয়ার বরকতে কবরের আযাব খানা আমি মাফ করে দেব। ফির আপনাকে নিজের আমলকে ঠিক করার জন্য হালাল রুজিটা আব্বাজান আমার খেতে হবে। আর হালাল রুজি খেলে হাত তুললে দোয়া কবুল হবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে যে হালাল রুজি যদি না খান তারপরে যদি হাত তোলেন আর যদি দোয়া কবুল না হয় তাহলে আপনার মনে মনে হবে মন্ডি বললো আজ রাত্রে দোয়া কবুল হবে, দোয়া কবুল হলো। আসলে যে আপনি গড়বড় করে রেখেছেন খাবারে, হ্যাঁ এখান থেকে একটু সরে আসেন, দিয়ে হাতটা তুলবেন, খাবারটা একটু হালাল খান আব্বাজান আমার, তারপরে আপনি রব্বুল আলামিনের দরবারে আপনার অভাব অভিযোগের কথা বলবেন। নবীজি বলছেন, রাত্রে শেষ রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আসমানে নেমে আসেন, ঘোষণা করতে থাকেন, কোথায় আছো পাপী বান্দা, কোথায় আছো গুনাহগার, কোথায় আছো অভাবগ্রস্ত, কোথায় আছো কন্যাদায়, কে কাঁদছো আমার কাছে, কে চাইছো তাদের অভাবের কথা আমার কাছে বলো। আমি আল্লাহ, আমি আল্লাহ বারবার চিৎকার করে বলেন, কোথায় আছে অভাবীরা আমার কাছে কেন অভাবের জন্য দোয়া চাই না, কোথায় আছে, কোথায় আছে ঋণগ্রস্তরা, কোথায় আছে আব্বা চলে গেল ছেলে দোয়া করে না। আল্লাহ বলছেন সর্বশেষ আসমানে আমি আল্লাহ নেমে আসি, যারা গভীর রাত্রে শেষ রাত্রে ঘুম আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে আল্লাহ দরবারে এসে বলে, আল্লাহ আল্লাহ এই রাত্রে কেউ জেগে নেই, আপনি ছাড়া কেউ দেখতেও পাই না, আপনি আমি আপনার কাছে এসেছি, দরবার আপনার শাহী দরবার, এই দরবার থেকে কেউ ফিরে যায় না। আল্লাহ আপনি আমার অভাব অভিযোগ দূর করে দেন। বিশ্ব নবী বলছেন, এই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন দুটো নয়নের মনে দিয়ে অশ্রু প্রবাহিত হওয়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া খানা কবুল করে নেয়। এখন আপনার গভীর রাতে ঘুম কি আপনার ভেঙেছে? হ্যাঁ,
গভীর রাতে উঠে এসে 2 রাকাত নামাজ পড়ে কাঁদবেন, এরকম মুসল্লি কি তৈরি হয়েছে? বা 100টায় কয়টা? মার আপনারা খাবেন না কাশ্মীরে, মায়ানমারে, ফিলিস্তিনে, তো মার আবার অন্য কেউ খাবে নাকি? মার তো খেতেই হবে। যখন আপনি আপনার সত্তাকে ভুলে যাবেন তখন মার খাওয়ার জন্য রেডি হতে হবে। আপনার মধ্যে যখন সত্তা লুকিয়ে থাকবে, আমি যেখানে যাই ফার্স্ট টাইম মুসলিম, এরপরে যা হবে হোক, আমার মুসলমানের সত্তাকে বজায় রেখে আমি সবকিছু করব। আমি এই কথাটা ভুলে গিয়ে আমি সবকিছু করব না। আপনারা দেখতে পাবেন আজকে দোল যাত্রা, তো আজকে তো এটা তো আমাদের মুসলমানদের অনুষ্ঠান নয়, যে কত মুসলমান ছেলে দেখেন গা মিশে গিয়ে মাল মাছ খেলছে। মাল কত আমাদের ঘরে ছেলেরা মাল মারছে, কত মসজিদে জুমার নামাজও পড়তে এসেছে মাল মারা মাল, কত আছে? ঠিক আছে নাকি? এ তো আল্লাহ জানে। ফির আপনি শবে বরাতের রাত আসলে জীবনে কোনোদিন নামাজ পড়েন না, আজকে চলে এসেছেন, এই যে বলছেন আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলছে কোনোদিন দেখলাম না, জোহরে নাই, আসরে নাই, মাগরিবে নাই, ইশাতে নাই, ফজরে নাই, এখন কেমনে আসিস তুই? তোকে কে বললো আসতে? ফজরে নাই, জোহরে নাই, আসরে নাই, মাগরিবে নাই, হল 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 করে এসার পরে ঢুকছে, এসার নামাজটাও জামাতে নাই। এদের জন্য আজকের রাত নয়, ভালো করে বুঝেন। নফল ইবাদত এই জন্য যে আপনার ফরজের ঘাটতিটা গিয়ে কি করবে গো? পূরণ করে দেবে, এই জন্য নফল ইবাদত। আজকে শবে বরাত নফল ইবাদত, এটা ফরজ নয়। আবার বলছি, যারা এসেছেন নামাজ পড়ার নিয়ম 2 রাকাত করে নিয়াত করবেন, নফল নামাজ যতক্ষণ আপনার শরীর সাথ দেবে ততক্ষণ পড়বেন, পরে দোয়া করবেন আব্বা মায়ের জন্য, পাড়া প্রতিবেশীর জন্য, আমাদের জন্য, গ্রামের জন্য, মসজিদের জন্য, কবরস্থানে যারা চলে গেছে তাদের জন্য, মুসলিম উম্মার জন্য আপনি দোয়া করবেন। এই জন্য আজকের রাত যারা আজকে নামাজ পড়বেন তারা জামাতের শরীর অবশ্যই এশার নামাজ এবং ফজরের নামাজ, আজকে এশা এবং কালকের ফজরটা অবশ্যই পড়বেন। যদি এই ফজর আর এশাটা জামাতের সঙ্গে পড়েন, তাহলে রাত্রে যদি 2 রাকাত নামাজ পড়ে থাকেন, পুরো রাত নামাজ পড়ার নেকিটা আল্লাহ পাক আপনার আমলনামায় যারা বলেন দান করবে। তাহলে এটা তো হয়ে গেল। আচ্ছা, একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, বলে নি, সামনাসামনি হয়ে যায়। আচ্ছা, এরপরে কি মাইকে বলতে হবে নামাজের জন্য? হ্যাঁ না বলুন তাড়াতাড়ি। দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ বলতে হবে। নামাজ আর রোজা দুটোই, হ্যাঁ রোজা নামাজ দুটোই বলতে হবে, বলতে হবে। দাঁড়ান, শুনেন, ছেড়ে আমি অত জ্ঞান বুদ্ধি নিয়ে চললে হবে না। আপনি আমার সঙ্গে বলুন না ভাই, এদিকে তাকান। আমার 3 দিন আগে থেকে আমি বলছি, মাসোয়ারায় বলছি, কাল রাত্রে বলেছি, আজকে বলছি আপনাদেরকে যে মাইকে বলবো না। এই কারণেই অনেকদিন থেকে বলছি যে মাইকটা বন্ধ করবো। বলবেন কেন? এই জন্য বলছি, ইবাদতটা তো ফরজ নয়, ইবাদতটা হচ্ছে নফল। ভালো করে বুঝেন। শবে বরাত নামাজ সম্পর্কে কোরআনে কোথাও নাই, এটা ভালো করে শুনেন না। কোরআনে খুললে আপনি কোথাও কোনো মৌলবি, আমি মৌলবি নয়, পৃথিবীর মৌলবি এলাকা এক জায়গায় জড়ো করেন, যেটা বলছি ওটা রেকর্ডিং করে নিজে শোনান যে কি বললাম। শবে বরাতের সম্পর্কে কোরআনে কোথাও নাই, হাদিসে আছে। হাদিসে কিরকম আছে? সহিহ হাদিসের থাকাটা খুব কম, জয়ীফ হাদিসে আছে, এটা মানে আপনারা বুঝবেন না। তো ফির আছে নাই, হাদিসে আছে, নবীজি বলেছেন। তো এটা তো নফল, ফরজ নয়। মাইকে বলছেন, বলে দেবো, আপনারা সবাই আছেন, তারপরও আপনারা গিয়ে বাড়িতে বলবেন, নিজের বাড়িতে বলবেন, পাশের বাড়িতে বলবেন, আমরা মাইকে আরেকবার ইনশাআল্লাহ এশার নামাজ পর একবার বলবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে বিষয় হলো হালুয়ারিতে একটা বিষয় আছে, আপনাদের এখানে হয় কিনা আমি জানি না। তো যারা করে ফেলেছেন তারা একা একা খাবেন না, আমায় দিয়ে খেলেন। আর যারা করেননি তারা মোটামুটি আজও করেন না, কালকেও করেন না, পরশুদিন করেন, দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিন, ঠিক আছে? তাহলে করাটাও ঠিক হয়ে যাবে, আর আমাদেরও খাওয়াটা একা একা খেলেন না, আমাদেরও খাওয়াটা ঠিক হবে। তার কারণ যারা করে ফেলেছেন তাদের তো কিছু করার নেই, হয়ে গেছে। আর যারা করেননি তারা কালকেও
হাদিসে থাকতে হবে, হাদিসে নেই নবীজিকে করতে হবে, নবীজি করেননি সাহাবাদেরকে করতে হবে, সাহাবারা করেননি, সাহাবাদের পরের যুগ হচ্ছে খোলাফায়ে রাশিদিন, তারা করেননি, তারপরের যুগ হচ্ছে কিবারে তাবিঈন, তারা করেছেন কিনা? তো এইভাবে একটা স্তরের পর স্তর আছে আমাদের। আমরা ব্যক্তিগত কোনো কথা বলতে পারি না ইসলাম সম্পর্কে। তো ফের আপনি ওই দিকটা বাদ দিয়ে করতে পারেন, তাহলে নবীজি যেটা ধর্ম বলে করেন না আপনি করছেন কেন, তাই না? এটা আল্লাহ আপনি প্রতিদিন খেতে পারেন, কালকেও করতে পারেন, তাহলে উদ্দেশ্যটা আপনার নিয়ত যেন এটা না হয় যে আমি সর্বোচ্চ লক্ষ্য রেখে করছি, কালকেও করতে পারেন আপনি, কিন্তু উদ্দেশ্যটা আপনার এই দিলের নিয়তটা আপনাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? আপনার কাল জামাই চলে আসলে করেন, জামাইকে খাওয়ান, শুধু জামাই খেলে হবে না, আমাদের দিবেন, তো ফের জামাই আসলে তো করবেন, জামাই বাড়িতে এসেছে করতেই হবে। উদ্দেশ্যটা যেন সর্বরাত উপলক্ষ না, এটা আমি বোঝাতে চাইছি আপনাকে, উদ্দেশ্যটা যেন সর্বরাত উপলক্ষটা না হয়ে যায়। কাল জামাই আসলে জামাইকে অন্তর্ভুক্ত করতে হবে, তারপরের দিনে সে ঠিক আছে অসুবিধা নেই, কিন্তু আপনার উদ্দেশ্য নিয়তটা কি করবেন, চেঞ্জ করে নেবেন, ঘুরিয়ে নেবেন, ব্যাস সকলের খাওয়া ঠিক হয়ে যাবে। বাদ বাকি সর্বরাত সম্পর্কে সব কথাই বলে দিলাম, কালকে রাত্রেও বলেছিলাম, নাকি আর কিছু থাকলো বলতে? বলেন। আচ্ছা বলে দিই, আচ্ছা যারা নামাজ পড়বেন তারা আমার এই সময়টাকে 2 ঘন্টা নামাজ পড়বেন, 5 ভাগ করবেন। নামাজ পড়লেন কিছুটা, কোরআন কিছুটা পড়বেন, তৃতীয় কালেমা তামজিদ যেটা আছে ওটা পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি এটা কিছুটা পড়বেন, কিছুটা সময় ভাগ করে নবীজির প্রতি দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আশা করি সবারই জানা আছে, এর থেকে বড় কিছু জানা সেটা পড়বেন, একটা সময় ভাগ করে নেবেন। সর্বশেষ যখন মুনাজাত করবেন আপনি, তখন লাইটটাকে অফ করবেন, চোখ দুটোকে বন্ধ করবেন, যেটাকে আরবিতে বলছে মুরাকাবা। আপনার এই অন্তরকে খুলে দিয়ে আপনি আল্লাহর সামনে লজ্জিত হয়ে বলবেন, আল্লাহ আজ কেউ নাই, আমি একা, আপনি ছাড়া আমার কেউ দেখছে না, তা আমি জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহ করতে আমি লজ্জিত হচ্ছি যে এরপর থেকে আমি এই গুনাহগুলো আর কোনোদিন করব না। তারপরে আপনি দোয়া করবেন। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।